সকলকে জানাই শুভ সকাল। আজকে ব্লগ শুরু করছি। আর আজকের ব্লগে মেন থাকছে আমরা হসপিটাল মানে আমাদের ডিউটি যাওয়া আর আসার এই মাঝখানটার সময়টুকুটা। আমি বেশ সকালে ঘুম থেকে উঠে পড়েছি। তারপরে আমি বারণ দিয়ে আমার ঘরটাকে পরিষ্কার করে নিলাম। স্নান করে নিয়ে আমি রেডি হয়ে নিচ্ছি। আর এরপরে আমার চলে এসেছে সকালের খাবার, ভাত, চানাচুর আর বড়া ভাজা। আর সময় ছিল কালকে রাতে, সেটা খেয়ে নিলাম। তারপরে বেরিয়ে পড়লাম সবাই। এই যে আমি, ফারজুনা আর সাথে আছে অনামিকা, সবাই মিলে বেরিয়ে পড়লাম। এই রাস্তাটা দিয়ে আমাদেরকে মানে যেখানে আমাদের ডিউটি পড়ে বহরমপুর মানসিক হাসপাতাল, সেখানে যেতে হয়। কারণ বাইরের দিক দিয়ে গেলে বেশ অনেকটা ঘোরা পড়ে, সেই জন্য এই রাস্তাটা দিয়ে আমরা যাওয়াটা বেশি আরামদায়ক মনে করি। আর রোদ থাকে না, বেশ ছায়া ছায়া যাওয়া যাও। এই যে সবাই এখন যেতে ব্যস্ত। আর এটা হচ্ছে পুরনো হাসপাতাল বলতে সরকারি যে হাসপাতালটা সেটা হচ্ছে এইটা বহরমপুর। আর এখানে আছে মাতৃ সদন। এটাও হচ্ছে আইসোলেশন ওয়ার্ডের মধ্যে একটা পড়ে থাকে, যেখানে করোনার সময় বেশ রোগীকে রাখা হয়েছিল। আর এই রোডটা দিয়ে যাওয়া যায়। আর এর অপোজিটেই দেখতে পাবে বহরমপুর হাসপাতাল। সবাই একসাথে যাচ্ছি। যেতে যেতে বেশ অনেক গল্পই হচ্ছিল, কে পড়াশোনা নিয়ে আরও আমাদের ডিউটি নিয়ে বেশ গল্প চলছিল মজার। আর এই যে দেখো সবাই, আমি পিছনে পড়ে গেছি, কি করবো, ভিডিও করতে করতে পিছনে পড়ে গেছি। এটা হচ্ছে মন্দির জগন্নাথ ঠাকুরের। আর তারপরে হচ্ছে আমাদের ভোলেনাথের মন্দির আছে। এখানেও একটা বড় আইসোলেশন ওয়ার্ড আছে। এই যে এটা হচ্ছে বহরমপুর আইসোলেশন বিভাগ। এটা সম্পূর্ণভাবে আইসোলেটেড পেশেন্টদেরকে রাখা হয়ে থাকে। আর এটা দিয়ে আমরা রেগুলার আসি, কিন্তু এই জায়গাটাতে কাজ চলছিল। এর অপোজিটে একটা মন্দির আছে সুন্দর। 2 দিন আগে এখানে গণেশ ঠাকুরের পূজা হয়েছিল, এই যে ভিতরে গণেশ ঠাকুর। আর এটা হচ্ছে ডেলি বাজার, যেখানে প্রতিদিন বাজার বসে। এর পাশেই হচ্ছে বেশ দোকান আছে, ফলের দোকান সুন্দর। আর তার অপোজিটে হচ্ছে বাট ঠাকুরের মন্দির, মানে বড় বাবার মন্দির। আমরা চলে এসেছি বেশ চৌরাস্তায়। আর এই যে আরেকটু হেঁটে গেলেই চলে এসেছি আমরা মানসিক হসপিটাল বহরমপুর, যেখানে আমাদের ডিউটি চলছে এখন এই মুহূর্তে। এখনও আমাদের কেউ আসেনি, সেই জন্য আমরা ভিতরে ঢুকে বসে আছি। আর বান্ধবী সবাই মিলে আমরা এই কজন নিয়ে এসেছি, বাকিরা কেউ আসেনি। তার সাথে সাথে একটু ভিডিও করে নিলাম আর কি। আর মানসিক হাসপাতালের ভিতরেতে ক্যামেরা, ভিডিও বা ছবি তোলা অপরাধজনক কাজ, সেই জন্য সেটা আমরা করতে পারবো না। আমাদের ডিউটি শেষ হয়ে গেছে আর এখন আমরা বেরিয়ে পড়েছি। এটা একটা নতুন রাস্তা দিয়ে যাচ্ছি, অপোজিট রাস্তা দিয়ে। এখানে আনন্দ আশ্রমও আছে, এই যে আনন্দ আশ্রম। এখানে যেসব পেশেন্টরা একটু স্টেবল বা যাদেরকে বাইরে থেকে পুলিশরা তুলে নিয়ে এসছে, খুঁজে পায়নি, তাদের বাড়ির নাম ঠিকানা বলতে পারছে না, সেসব পেশেন্টকে এখানে রাখা হয় প্রথমে। তারপরে এখান থেকে পুনরায় আমাদের মানসিক হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গিয়ে চিকিৎসা করে তাদের বাড়ির ঠিকানা জেনে সেখানে পাঠিয়ে দেওয়া হয়। আর এটা হচ্ছে গিয়ে কৃষ্ণনাথ স্কুল, বয়েজ স্কুল। এর বাইরে বেশ ভালো লাচ্ছা পরোটার দোকান বসে সকালবেলার দিকে, খুব ভালো পাওয়া যায় পরোটাটা। কদিন আগে আমরা এখানে এসে হারিয়ে গেছিলাম, বুঝতে পারছিলাম না যে কোন রাস্তায় চলে এসেছি। এই যে এই রাস্তাটা, এখানে দেখো বন্যার ত্রাণ চাওয়া হচ্ছে অনেক জায়গায়। এখন যেহেতু বন্যা হয়েছে, সেহেতু বন্যার ত্রাণ চাইছে অনেকজন জড়ো হয়ে। আর এটা হচ্ছে একটা নতুন রাস্তা। এই রাস্তা দিয়ে গেলে বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে, ভালোই লাগে। আর রোদটা মাথায় লাগে। বান্ধবী রঙ্গ করতে ব্যস্ত, আমরা এখন চলে এসেছি, আমাদের ছুটি হয়ে গেছে আজকে। সেই জন্য আজকে ওয়ার্ডে সেরকম কোনো কিছু কাজ ছিল না, কারণ একটু এক্সপ্রে করা চলছিল যে ওখানে কীটাণু মানে কীটনাশক প্রয়োগ করছিল। তারপরে বার হয়ে আজকে অন্য রাস্তা দিয়ে যাচ্ছে। নতুন জায়গা, লোকচোখ আমাদেরকে দেখে হকচকে যাচ্ছে, এরা কে, কোথা থেকে এসেছে। তো আমি আমার বান্ধবীকে বললাম একটু মোবাইলটা ধর, আমি একটু ভিডিও বানাই। তো একটা মোবাইল ধরে ও আমার একটা ভিডিও বানিয়ে দিচ্ছে, এই যে আমি আসছি। না কাজ থাকলে যা হয় আর কি। এই যে কাকু আমাদেরকে দেখছে আর ভাবছে মনে মনে কোথা থেকে এসেছে এরা। এখানে বেশ ভালো ভালো জামা কাপড়ের দোকান আছে, এখানে খুব ভালো জামা কাপড় পাওয়া যায়। আমার খুব ভালো লেগেছে, জামা কাপড়ের কোয়ালিটিও খুব ভালো, জামা কাপড়ও বেশ সুন্দর। কিন্তু মলের থেকে এখানে রাস্তার পাশে দোকানগুলো, সেখানে খুব ভালো জামা কাপড় পাওয়া যায়। এখানে খুব ভালো কেক আর পেস্ট্রিজ পাওয়া যায়, এছাড়া চকলেট আর অন্যান্য জিনিস পাওয়া যায়। এই যে এখানে আছে বুক হাউস, এখানে বই পাওয়া যায়। তোমরা নতুন নতুন যদি এখানে আসো, যদি বই খুঁজতে অসুবিধা হয় তো কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে ক্যালকাটা শু স্টোর্স, এখানে ভালো শু পাওয়া যায়। এটা হচ্ছে লিবাজ, এখানে জামা কাপড়। এটা একটা বেশ বড় শপিং মল টাইপের। আর এখানে আছে বন্ধন ব্যাংক। লোন তুলতে ইচ্ছা হলে আসতে পারো। অপোজিটে সাজাগুজের দোকান, চায়ের স্টল,
হচ্ছে মেডিকেল সাপ্লাই এজেন্সি, এখানে সব ধরনের মেডিসিন পাওয়া যায়। অপোজিট আছে ঘড়ির দোকান। আমরা চলে এসেছি আমাদের বেশ গন্তব্যের কাছাকাছি, মানে রুমের কাছাকাছি চলে এসেছি অনেকটাই। আর নতুন কিছু সেরকম দেখানোর মতো কিছু নেই। এখানে খাবারের দোকান আছে, জামা কাপড়ের দোকান আছে। এই জায়গাটা হচ্ছে প্রপার শহরের মানে মেইন জায়গা, এখানে সব কিছুই আছে আশেপাশে, কোনো কিছুর অসুবিধা নেই। আর ক্রস করে নিয়েছি, এখন গলিতে ঢুকে যাবো। এই যে একজন আমাদেরকে তাকিয়ে তাকিয়ে দেখছে আর ভাবছে কোথা থেকে মেয়েগুলো এসছে, ব্লগ বানাচ্ছে। আমারও ছবিটা নিয়ে নিল, আমিও জল ভরছি, কি বলবো। আমার বান্ধবীর মুখ দেখাবে না, বড় ওর মানে কি আর দিক থেকে ভিডিও করছি। এই গলিতে ঢুকে চলে এসেছি গলির মধ্যে, আরেকটু হলে আমরা ঘরের মধ্যে পৌঁছে যাব। কেমন মনে হচ্ছে না যে আমার সাথে বাড়িগুলো বেশ চলছে। আমার বান্ধবী পালাচ্ছে, ও বলছে আমাকে এখন ভিডিওর মধ্যে নিবি না, তবু আমি ওকে নিব। প্রচন্ড রোদ লেগেছে, ওই জন্য মাথার মধ্যে ঘুমটা দিয়ে আছে। তোমাদের বলেছিলাম না একটা কুকুর থেকে, অবশ্য সবসময় বসেই থাকে। এ দেখো ছেঁকে দিচ্ছে।